সারা দেশে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের মোকাবেলায় মাঠে নামছে বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারী ভোটারদের লক্ষ্য করে জামায়াত সারা দেশে নিজেদের মহিলা বিভাগের কর্মীদের মাঠে নামিয়েছে। তারা নারী ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করছে বলে মনে করছেন বিএনপির শীর্ষ নেতারা। জামায়াতের এই কৌশল মোকাবেলায় নারী ভোটারদের লক্ষ্য করে বিএনপিও নারী সম্পৃক্ত কর্মসূচি হাতে নিয়েছে। দলটির দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। তবে সরাসরি নয়, বিএনপির এ কর্মসূচি নারী ও শিশু অধিকার ফোরাম দিয়ে শুরু হবে। 2019 সালের আগস্টে আত্মপ্রকাশ করা এই ফোরামের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও সদস্য সচিব ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরী। ফোরামের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন এটি মূলত ঘরোয়া কর্মসূচি। বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে এ কর্মসূচি পরিচালনা করা হবে। অর্থাৎ সারা দেশের ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পরিষদে বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের একত্র করে নির্বাচন কেন্দ্রিক কিছু দলীয় নির্দেশনা দেয়া হবে। কর্মসূচিতে আগামী দিনে বিএনপির ভাবনা, নারীর অধিকার, সুরক্ষা ও ক্ষমতায়ন, বিশেষ করে নারী ভোটারদের সচেতন করার বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য থাকবে। ফোরামের নেতারা জানিয়েছেন 24 অক্টোবর খুলনা বিভাগ দিয়ে কর্মসূচি শুরু হবে। পরপর 3 দিন খুলনা অঞ্চলের জেলাগুলোয় কর্মসূচি পালন করা হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য বিভাগে কর্মসূচি নেওয়া হবে। 16 অক্টোবর কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা ও মতবিনিময় হবে। এসব কর্মসূচিতে সংশ্লিষ্ট জেলার বিএনপির সভাপতি বা আহ্বায়ক, সাধারণ সম্পাদক বা সদস্য সচিবদের যুক্ত করা হবে। বিএনপির দায়িত্বশীলদের সূত্র মতে জামায়াত নারী ভোটারদের লক্ষ্য করে ইতিমধ্যে সারা দেশে নারী কর্মীদের মাঠে নামিয়েছে। এ বিষয়ে মাঠ পর্যায় থেকে বিএনপির নেতারা নানা ধরনের তথ্য পাচ্ছেন। পরিস্থিতি মোকাবেলায় বিএনপির শীর্ষ নেতৃত্ব তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত করে নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চাইছেন। এ লক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দলের পাশাপাশি নারী ও শিশু অধিকার ফোরামকে দায়িত্ব দেওয়া হয়েছে।